উপস্থিতি আজকে জুমার দিন আল্লাহ ঠিক সলাতের আগে আজান দেওয়ার আগে বৃষ্টি দিয়েছেন। এটা হয়তো পরীক্ষা করতেছেন কারা কোন বান্দা আমার সলাতে আসে আর কোন বান্দা আসবে না, এটা হয়তো পরীক্ষা করতে পারে। আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরাতুল বাকারা দ্বিতীয় পারার প্রথম নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। এখানে আল্লাহ বলেছেন অবশ্যই আমি মানুষদেরকে পরীক্ষা করব, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন জিনিসের পরীক্ষা করব। এখানে অনেক কয়েকটা বিষয়ের কথা নিয়ে আসা হয়েছে, অনেক বিষয় নিয়ে পরীক্ষা করব। এই বিষয়গুলো তারা কতটুকু সাকসেস হতে পারে, কতটুকু তারা সফলকামী হতে পারে, কতটুকু তারা আমার উপরে ডিপেন্ডেন্ট হতে পারে, কতটুকু আমার উপরে ভরসা করতে পারে। এই জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে এদেরকে পরীক্ষা দিব, মাঝে মধ্যে কি দিব? পরীক্ষা দিব। এই পরীক্ষায় তারা কতটুকু সফলকামী হতে পারে। আজকে জুমার দিনে বৃষ্টি আর মসজিদে এখনো জনগণ নেই। আজান সেই কখন হয়ে গেছে? 12:15 আজান হয়ে গেছে, এখন 12:50। আর এখন পর্যন্ত জনগণ, এলাকার জনগণ নেই। তা আমাদের জন্য দুর্ভাগা, বড় কথা। তিন সেট যখন মসজিদ ছিল তখনই খুতবা দেওয়ার আগে ভরে গিয়েছিল। আর যত মসজিদ চাকচিক্যময় হচ্ছে, যত টাইলস লাগানো হচ্ছে, যত উন্নত করা হচ্ছে, মুসল্লি আরো যত হারিয়ে যাচ্ছে। এদেরকে যখন আমি পরীক্ষা করব, এই পরীক্ষায় যখন তারা উইন হয়ে যাবে, এরা সফলকামী হয়ে যাবে, তখন আল্লাহ বলতেছেন নাবাশশিরিস সাবিরিন। ওই সকল ধৈর্যশীল যারা, ওই ধৈর্যশীলদের ওদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। আল্লাহু আকবার। ধৈর্যশীল হওয়া অত সহজ নয়। আপনি যেখানে সেখানে ঘুরে বেড়াবেন, আজান শুনবেন, ও খুতবার সময় হচ্ছে, ঠিক যখন নামাজ শুরু হবে সেই সময় গিয়ে সালাত আদায় করব। তাহলে আপনাকে আর সালাত আদায় করতে হবে না। আরে যখন খুতবা শুরু হয় ফেরেশতা তো বন্ধ করে দেয়। আপনি তো মসজিদে আসছেন, যে সময় খুতবা শুরু হয়ে যায় ওই সময় ফেরেশতারা লেখালেখি বন্ধ করে দেয়। আমরা বলি না, আল্লাহ বলেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে দুই বাহুতে দুইটা সম্মানিত ফেরেশতা লেখক বৃন্দ আছে, এদের কাজ হচ্ছে লিপিবদ্ধ করা। তা আপনি এখানে অনেকগুলো ফেরেশতা, চতুর্দিকে কত ফেরেশতা আমাদের পর্দা লাগাই দিয়েছে চোখের মধ্যে। যদি পর্দা খুলে দেওয়া যেত তাহলে ফেরেশতাদেরকে দেখতে পেতাম। এত লক্ষ লক্ষ ফেরেশতা, কারা কখন আসতেছে তার লিস্ট করতেছে। বিশ্বনবী বলতেছেন মসজিদের মধ্যে যে প্রথম আসবেন উট কুরবানির সওয়াব পেয়ে যাবেন, তারপরে যে আসবে এরপরে লেখা হবে। কিন্তু বিশ্বনবী বলেছেন যখন ইমাম সাহেব বক্তব্য শুরু করে দিবেন, ইমাম সাহেব যখন খুতবা শুরু করে দেয়, তখন আল্লাহর ফেরেশতারা খুতবা শুনে রত থেকে যায়। ইমাম সাহেব কোন কথা বলতেছেন, কি কথা বলতেছে, কোন ভুল বলে নাকি কোরআন হাদিস থেকে বিশ্বনবী যেভাবে বলেছে সেইভাবে বলে কিনা তারা মনোযোগ দিয়ে বক্তব্য শোনে। আর যখন ইমাম সাহেব বক্তব্য শুরু করে দেয়, যত জনগণ আসবে ওই দিন ওই জনগণ, ওই মুসল্লিরা ওই দিন ফেরেশতাদের খাতায় আছেন থেকে যায়, সে অনুপস্থিত থেকে যায়। আপনি খুতবা যখন শুরু হয়ে গেছে তখন আপনি প্রবেশ করলেন, আপনার জুমায় এসে কোনো লাভ হলো না। আপনাকে আসছেন ফেরেশতার খাতায় না, আপনি আসতে পারেন, কিন্তু যারা খুতবা শুরু হওয়ার আগে এসেছে তারা ভাগ্যবান। আবার যে প্রথম এসেছে সে আরো ভাগ্যবান। আল্লাহু আকবার। নেকি কম দিলেন। এই জন্য বিশ্বনবী বলেছেন বাসার মধ্যে সুন্দরভাবে উজু করবেন, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পোশাক পরিধান করবে, সুন্দরভাবে উজু করবে।
ওযু করার পর সুন্দর পোশাক পরবে, আতর লাগাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর পবিত্র ঘরের দিকে আসবে। পবিত্র ঘরে এসে সালাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি, ওই গরিব অসহায় ব্যক্তি, ওই অসহায় ব্যক্তি যার টাকা নাই পয়সা নাই, টাকা নাই পয়সা নাই, গরিব দিনমজুর ভ্যান চালিয়ে খায়, এরকম যদি গরিব হয়ে যায়, বিশ্ব নবী বলেছেন সুন্দরভাবে ওযু করে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে, আদর সম্মান লাগিয়ে যখন আল্লাহর পবিত্র ঘরের দিকে এসে যায়, ওই যে কোটিপতি একজন ব্যক্তি, তার কোটি কোটি টাকা, সে যিনি হজ করে এসেছে, হজ করার মতো এবিলিটি রয়েছে, আল্লাহর পবিত্র ঘরে গিয়ে হজ করেছে, ইহরাম বেঁধে হজ করেছে, বিশ্ব নবী বলেছেন ওই গরিব মানুষটা তার টাকা নেই পয়সা নেই, সে হজ করতে পারে না, তার হজ করার মতো এবিলিটি নাই। বিশ্ব নবী বলেছেন সুন্দরভাবে ওযু করে যদি আল্লাহর পবিত্র ঘরের দিকে আসে, আসার পর যদি সালাত আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল হজের সওয়াব দান করে দিয়ে দেবে। একজন কোটিপতি সে হজ করতে গিয়ে তাও আবার মাকবুল হজ, ঘুষ খেয়ে, চাঁদাবাজি করে, রংবাজি করে, সন্ত্রাসী করে, নারী ধর্ষণ করে, লুটপাট করে যে টাকা অর্জন করবে, এর টাকা দিয়ে হজ করবে, এই হজের কোনো চালানো মূল্য নেই, চালানো কোনো দাম নেই। কিন্তু ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোনোদিন হারাম ভক্ষণ করে নাই, শুধু সুদ খায় নাই, কোনো ঘুষ খায় নাই, কোনো চাঁদাবাজি করে নেই, কোনো রংবাজি করে নেই, বৈধভাবে টাকা ইনকাম করে আল্লাহর পবিত্র ঘরে গিয়ে হজ করেছে, আল্লাহ তার হজকে কবুল করেছে। আর ওই গরিব ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে আল্লাহর পবিত্র ঘরে যদি আসে আর সালাত আদায় করে, আল্লাহ সমপরিমাণ নেকি দান করে দিবেন। কারণটা কি করতেছে? আমাদের বিবেকটা কোথায় গেছে বুঝি না। আরে আপনি করেন কি? আপনাকে কে বলেছে? কে বলেছে আপনাকে মানে আল্লাহর পর টাকা ইনকাম করতে হবে? আপনাকে বলে দিলাম, আমি আলসাইদ আপনাকে বলে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বোঝাতে চেয়েছেন ওইটাই আমি কথা বলে দিয়েছি, আমার মুখ দিয়ে ওই কথাটাই বাইরে হচ্ছে। ওই সম্মানিত উপস্থিতি, আযান যখন হয়ে যাবে আর আযান হওয়ার পর যদি 1 টাকা ইনকাম করেন, ওই টাকা আপনার হারাম হয়ে আপনার সমস্ত হারাম টাকাগুলো খেয়ে ফেলবে। জুমার দিনে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে, পৃথিবীতে যে কোনো মানুষ থাকে, যার কানে আযান পৌঁছে যাবে, সে যদি 1 টাকা ইনকাম করে, সে যদি 1 টাকা ইনকাম করে আল্লাহর ঘরের দিকে না আসে, তার সমস্ত সম্পত্তি হারাম হয়ে যাবে, তার সন্তান হারাম হয়ে যাবে, তার টাকা পয়সা হারাম হয়ে যাবে, তার বাড়ি হারাম হয়ে যাবে, সমস্ত কিছু তার হারাম হয়ে যাবে। আর যখনই শ্বাস বন্ধ হয়ে যাবে, তাকে লাথি মেরে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর জমিনে বসবাস করেন, আল্লাহর পৃথিবীতে বসবাস করেন, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করেন, আল্লাহর দেওয়া সব কিছু নিয়ামত আপনি গ্রহণ করেন, আর আল্লাহর ইবাদত করবেন না, আপনার মতো অপদার্থ বান্দাকে আল্লাহ আপনাকে বান্দা হিসাবে পরিচয় দিতে লজ্জা করে। কেন আপনি খুতবা শুরু হওয়ার পরে আসবেন, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবা চলাকালীন অবস্থায় যখন এই খুতবা শুরু হয়ে যায়, ফেরেশতারা পর্যন্ত স্টপ করে দেয়, ফেরেশতারা খুতবা শুনে, আর কোন জনগণ যদি কোন মুসল্লি যদি খুতবা শুরু হওয়ার পরে আসে, তাহলে সে আমার উম্মতের সে অন্তর্ভুক্ত নয়, সে বাসায় অযথা ঘোরাফেরা করবে আর মসজিদে আসবে না, আল্লাহর ঘরে আসবে না, সে আমার কখনো উম্মত হতে পারে না। বিশ্বনবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা তো বুঝি না, আমরা বুঝি না যে মরে যাব, কবরের পাশ দিয়ে হাঁটতেছি, কবর দেখে কোনোদিন অনুভূতিও হয় না। কবরের কাছে দোয়া করতে হবে সেটাও ভুলে গেছি, সেটাও জানি না। কবরের পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যেতেন, চোখের পানি ঝরঝরে পড়তো, সাহাবীরা যেতেন, চোখের পানি পড়ে যেত। তারা মনে করতো আজকে ভাই চলে গেছে, কালকে না জানি আমাকেও চলে যেতে হবে, আজকে আমার চাচা চলে গেছে, কালকে আমাকেও যেতে হবে, আমার সেই ছোট্ট বোন চলে গেছে, আমাকেও চলে যেতে হবে।
আমার বড় ভাই চলে গেছে, আমাকেও চলে যেতে হবে, না জানি কখন আমার ডাক আসবে, কখন আমার ডাক আসবে, কখন আজরাইল চলে আসবে, আর এই আজরাইল সাতটা নিয়ে চলে যাবে। তারপর শুরু হয়ে যাবে ভয়ঙ্কর পরিস্থিতি। ও সম্মানিত উপস্থিতি, এগুলো কোনো মনেই করি না, কোনো অনুভূতি নেই আমাদের। তাহলে আপনি হবেন কেমন করে ইমানদার? কেমন করে ইমানদার হবে? যারা সালাত আদায় করে না, ওদের জন্য তো জাহান্নাম ওরা চলে গেছে, ওরা ওদের লিস্ট থেকে বাদ হতে। আর যারা সালাত আদায় করে আবার পড়ে না, আবার আদায় করে আবার পড়ে না, এই শ্রেণীও মুনাফিক, নাম করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গ্রুপ, এটাও বাদ দিয়ে দেবে। শুনুন, বক্তব্য ভালো করে শুনবেন। আজকে সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আজকে সালাত আদায় কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শুনবেন। বক্তব্য ভালো হোক আর মন্দ হোক কোনো বিষয় নয়, আমি কি কথাগুলো বলতেছি সবাই প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না, এরা চলে গেছে জাহান্নামে। এদের জাহান্নাম চলে গেছে, বিশ্ব নবী সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এরা চলে গেছে। কেন? আল্লাহ বলতেছেন মা সালাকাকুম ফিস-সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কারণ ওইখানে জাহান্নামীদের আটকে দিয়ে বলবে কেন জাহান্নামে এসেছো, তখন তারা বলবে যে দুনিয়াতে নামাজি ছিলাম না। এটা দলিল। সূরা মুদাসসির বাইরে করে দেখবেন, আল্লাহ বলতেছে এখানে যে ফেরেশতাদেরকে যখন দলে দলে হাঁটিয়ে দেওয়া হবে, গেটে গিয়ে ফেরেশতারা বলবে কেন জাহান্নামে এসেছো, কি জন্য? দেখো আগুন শাস্তি সাপ দিচ্ছে, কেন এসেছো? তখন তারা জবাব দিয়ে তাদের মুখ থেকে বাইরে হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতারা আমরা নামাজি ছিলাম না। তা আল্লাহ বলবেন যে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাক্কা, ফেরেশতারা বলবে যে ধাক্কা মারো আর জাহান্নামে নিক্ষেপ করো, মানে ওরা জাহান্নাম চলে গেছে। এক। দুই নম্বর, যারা নামাজ পড়ে আবার পড়ে, নামাজ পড়ে আবার পড়ে, 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত নেয়, আবার 7 দিন পরে 7 দিন নেয়, আবার 7 দিন পরে 7 দিন নেয়, এর আরো ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হচ্ছে লোক দেখো নামাজি, এরা হচ্ছে নামাজি, এই নামাজিদের জন্য দুর্ভোগ ধ্বংস, মানে এরাও জানে না। বুঝতে পারেনি কথাটা? আমার বুঝা যায়নি? একটু রেসপন্স করে, বুঝা যায়নি কথা? মানে যারা নামাজ পড়ে না, সালাত আদায় করে না, ওরা কোথায় যাবে? জাহান্নাম। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আচ্ছা, আর যারা 7 দিন পরে 7 দিন নেয়, 3 দিন পরে 2 দিন নেয়, 2 দিন পরে 3 দিন নেয়, এইরকম যারা নামাজি, তাদের জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস। তাহলে এরা কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নাম যাবে। তাহলে এক, যারা নামাজ পড়ে না ওরা চলে গেছে। 2, যারা নামাজ পড়ে ছেড়ে দেয়, এরাও চলে গেছে, এরাও জাহান্নাম চলে গেছে। এখন দেখেন, যারা রেগুলার নামাজ পড়ে, প্রতিদিন নামাজ পড়ে, মসজিদে আসে, আযান শুনে মসজিদে আসে, এসে নামাজ পড়ে, এদের মধ্যে আবার ভাগ করেছেন। এদের মধ্যে এক শ্রেণী জাহান্নামী, আর এক শ্রেণী কোথায়? জান্নাতি। এক শ্রেণী কোথায়? জাহান্নামী, আর এক শ্রেণী জান্নাতি। কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক শ্রেণীর মানুষ আছে যারা সালাত আদায় করে, এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সালাত আদায় করে, কিন্তু তাদের নামাজ মোটেও হয় না। বুখারী বঙ্গানুবাদ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 219। দেখবেন, এমন কিছু মানুষ রয়েছে যে সকল মানুষ সালাত আদায় করে কিন্তু তাদের সালাত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন শ্রেণীর এক মানুষ রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে যারা সালাত আদায় করে কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। তাহলে কাদেরকে বলছেন? নামাজীদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? নামাজীদেরকে বলেছেন। আবার দেখেন আর কি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক শ্রেণী রয়েছে যারা সালাত আদায় করে, এরা হচ্ছে কুখ্যাত চোর। নামাজীদেরকে কি বলেছেন? চোর বলেছেন। তাহলে যারা নামাজ পড়ে না জাহান্নাম, যারা 7 দিন পরে 7 দিন নেই জাহান্নাম, যারা রেগুলার
দুইটা শ্রেণীতে ভাগ করেছে, এক শ্রেণী জাহান্নামী আর এক শ্রেণী জান্নাতি। তাহলে নামাজীদেরকে ভাগ করেছে কেন বলেন তো? আপনি বলেন কেন বলেন? কেন নামাজীদেরকে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে সাহাবীরা, আমি যেভাবে সালাত আদায় করি সেইভাবে তোমরা কি আদায় করো? সালাত আদায় করো। তাহলে আমি যেভাবে সালাত আদায় করি ওইভাবে যদি তোমরা সালাত আদায় না করো তাহলে তোমরা নামাজি না। যদিও তোমরা রেগুলার নামাজ পড়ো তারপরও তোমরা নামাজ আদায়কারী না। তোমাদের নামাজ হয়নি, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। চিন্তা করছেন বিষয়টা? চিন্তা করছেন কোথায়? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি আজকে নামাজের সালাতের নিয়ম কানুন বলে দিয়েছি, সালাত আদায়ের পদ্ধতি। আপনি এই সালাতের পদ্ধতি এইভাবে যদি অনুসরণ করেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ওইভাবে যদি কেউ সালাত আদায় করে তাহলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রথম নাম্বার, আপনাকে সুন্দরভাবে ওযু করতে হবে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রথমে সুন্দরভাবে ওযু করতে হবে। আমরা যাচ্ছি ওযুখানায় যাচ্ছি, টেপ চালু করে দিয়ে দিলাম, চালু করে দিয়ে নাই বিসমিল্লাহ নাই কিছু গল্প শুরু করে দিয়ে দিলাম। হাজার বছর যদি সালাত আদায় করেন আপনার সালাত হবে না। হবেই না সালাত আপনার। যতদিন পর্যন্ত ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবেন না ততদিন আপনার ওযু হবে না, আর ওযু যদি না হয় আপনার সালাত হবে না। আপনি ওযুখানায় কি গল্প করলেন কেন? আপনাকে কে বলেছে গল্প করতে? আপনি ওযুতে চালু করলেন বিসমিল্লাহ বলতে হবে, আর আপনি গল্প করছেন বিসমিল্লাহ ভুলে গেছেন, আর আপনি নামাজি। আপনি নামাজি পরিচয় দিচ্ছেন, কে বলেছে আপনি নামাজি? টেপ চালু করে সর্বপ্রথমে বিসমিল্লাহ বলতে হবে। সম্মানিত উপস্থিতি, ওযু করার নিয়ম বলার আজকে সময় নেই, তারপরও বলতেছি সম্মানিত উপস্থিতি, হালকা ব্যক্তি যেটা আমাদের ভুল হয়ে যায়, বিসমিল্লাহ বলে ওযু করে হাত ধুতে হবে। আঙ্গুলগুলো এইভাবে আপনাকে এক আঙ্গুল আর আঙ্গুলের ভিতরে ঢোকাই দিতে হবে। এই আঙ্গুলের এই ফাঁকগুলোর মাঝে যদি একটুকু সুখ না থাকে আপনার ওযু হবে না। একটুকু যদি সুখ না থাকে আঙ্গুল পানি দিয়ে এইভাবে কসলাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কসলাইছেন, আপনাকেও কসলাতে হবে। যদি এই ফাঁকগুলোর বিন্দু পরিমাণ যদি সুখ না থেকে যায় আপনার সালাত হবে না, ওযু হবে না, মানে সালাত হবে না। এক আর এদিকে বললাম না সময় নেই, পায়ের কাছে যেটা ভুল করি আমরা, সম্মানিত টেপ চালু করে দিয়ে এইভাবে পা দিয়ে এরকম ধুয়ে হয়ে গেল। বোকা পাইছেন, আল্লাহকে ফাঁকি দিচ্ছেন, এতই সহজ। আর আপনার এই পায়ের যে আঙ্গুলগুলো আছে এর ভিতরগুলো কে ধুবে? ওগুলো কে ধুবে? এতই তাড়াহুড়া, এতই ব্যস্ত আপনি, বুঝুই জানি না। আপনাকে সম্মানিত উপস্থিতি, আপনাকে এই পায়ের ডান পায়ে এইরকম আপনাকে এই কানি আঙ্গুল দিয়ে আপনাকে এই হাতগুলোতে ঢোকাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এইরকম আপনাকে আঙ্গুল দিয়ে কানি আঙ্গুল দিয়ে সেখানে ভিতরে কসলাতে হবে। যারা এই কসলা নেই, পানি যদি না পৌঁছে আপনার ওযু হয়নি, আপনার ইবাদত শেষ। একটুকু শোক না থাকলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে সালাত হবে না। শর্ত হচ্ছে ওযু থাকতে হবে। এক, ওযু শেষ করলাম, ট্যাপ বন্ধ করে দিলাম, হরহর করে চলে যাচ্ছে, মানে পাগল পাইছে আপনার। আল্লাহ রাসূল এরকম দিয়েছিলেন। আল্লাহ রাসূল কি বলেছিলেন? ওযু যখন শেষ তখন তিনি একটা দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া করেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাহহাবিরিন। এই দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন ওযু শেষ করবে, সুন্দরভাবে ওযু করবে, ওযু শেষ করার পর তার এই দোয়াটা পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টি দরজা রয়েছে, 8টি দরজার যেই দরজা ইচ্ছা সে প্রবেশ করবে। আল্লাহু আকবার। বুঝি যা সিস্টেম। তাহলে আপনি এই দোয়া করলেন, দোয়া করার
পর আপনি ওযু শেষ করে এই দোয়া বললেন, জান্নাতের দরজা আছে কয়টা? 8টা। এই 8টা দরজা দিয়ে যেই দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে প্রবেশ করবেন। আল্লাহু আকবার। কি যে একটা নিয়ামত! যখন জান্নাতীরা গেটে দরজায় দাঁড়িয়ে থাকবে, জান্নাতের প্রহরীরা যখন এইভাবে দরজায় দাঁড়িয়ে থাকবে আর বলবে জান্নাতীরা আসো প্রবেশ করো, তা আপনাকে কি অনুভব করতেছে জানেন? আমি যখন নওগাঁতে ছিলাম, যখন জয়পুরহাট নামলাম, মঙ্গলপুরের দিকে যাব, জয়পুরহাটের ওইখানে দাঁড়িয়ে যখন থাকতাম, আমরা 5-7 জন মিলে যেতাম। ওইখানে যখন বাস স্ট্যান্ডে দাঁড়াইতাম, দাঁড়ানোর পর বাসের যে হেল্পার গুলো ছিল তারা বলতো, ভাই এই গাড়িওয়ালা বলতো, ভাই এই আমাদের গাড়িতে আসেন, ওই গাড়ির লোক বলতো, ভাই আমাদের গাড়িতে আসেন, ওরা বলছে এ ভাই আমাদের গাড়ি। মানে আমাদের যে কত সম্মান! আমি ওই সম্মানের কথা বলি, উনি যে আমাদেরকে ডাকতেছে, এই ভাই ডাকতেছে, ওই ভাই ডাকতেছে, ওই ভাই ডাকতেছে, এটা সম্মান না? আপনার এখানে ডিমান্ড বেশি, আপনাকে রিকোয়েস্ট করতেছে, মানে এই গাড়ি ওরা চাচ্ছে, এই গাড়িতে আসবে, ওরা চাচ্ছে ওই গাড়িতে আসবে। সবাই বলছে ভাই আমাদের গাড়িতে চলে, এই বলছে আমাদের গাড়িতে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই জান্নাতীরা জান্নাতের দরজার কাছে যাবে, আটটা জান্নাতের দরজা থেকে জান্নাতের প্রহরীরা বলবে, এই জান্নাতীরা আমাদের এই দরজা দিয়ে প্রবেশ করো, এই জান্নাতীরা আমাদের এই দরজা দিয়ে প্রবেশ করো, ওই জান্নাতীরা আমাদের এই দরজা দিয়ে প্রবেশ করো, ও বলবে আমাদের এই দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহ রাসূল বলেছেন যে তার মর্যাদাতে কত বাড়িয়ে যাবে, জান্নাতের প্রহরীরা তাকে অনুরোধ করবে, এর যে আর সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেছেন, কেউ যদি বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দেয়, বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়ে কোনো কথা বলবে না, কোনো সাউন্ড করবে না, সুন্দরভাবে মনোযোগ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ওযু করেছেন সেইভাবে ওযু সমাধান করলো। ওযু সমাধান করার পর তারপর কি করলো? এই ওযু শেষ করার পর এই দোয়া বললো। বিশ্বনবী বলেছেন, কাল কিয়ামতের দিন ওই জান্নাতে যে 8টি দরজা রয়েছে, 8টি দরজা দিয়ে ওই ব্যক্তিকে প্রবেশ করানোর জন্য অনুরোধ করা হবে। আপনি তো খালি খান দাদার ঘুমান আর মোবাইল নিয়ে খালি মানে দুনিয়া টিপাটিপি করে খবর আছে। আরে আপনি খালি একটা কবরে বসেন না, আপনি এবার কবরে শুয়ে থাকবেন, আপনার হাত নড়াতে পারবেন না, পা নড়াতে পারবেন না, কিছু নড়াতে পারবেন না। এই দিকে আসতেছে সাপ, এই দিকে আসতেছে বিষাক্ত পোকা মাকড়, ওই দিকে এরকম বিষ কাঁকড়া, এই দিকে বিষ মাকড়সা, এই দিকে ধরেন যে আর একটি পতঙ্গ, ওই দিকে মুখ হাওয়া করে আসছে, গর্জন মারতেছে, এরকম পোকা এক এক লাইন লাইন করে আপনার দিকে আসতেছে, আর চোখগুলো হাওয়া করে গর্জন মারতেছে। আচ্ছা বলেন তো আপনার ঘুম হবে? শান্তি লাগবে? মানে খুব শান্তি নাকি? পোকা আসতেছে আমার দিকে, হায় সরকার কি মজা নাকি? যখন পোকাগুলো চলে আসবে, পা দিয়ে এইভাবে উঠবে, কারণ এইভাবে নড়াতে পারবে না, পা নড়াতে পারবে না। এই পোকাগুলো আসবে, সে কামড় মারবে, এক একটা এইরকম দাঁত গুলো করে ঢুকাই দিবে, বিষ জর্জরিত হয়ে যাবে, কতগুলো বলে বলে পড়ে যাবে, পেটের ভুঁড়িগুলো বলে বলে পড়ে যাবে। আবার এইরকম ধরনের সাপ, বিচ্ছু, কীট, পতঙ্গ, এই পোকা মাকড় গুলো নামি দিয়ে ঢুকবে, ভিতরে ঢুকবে, ঢুকে ভিতরে কামড় মারবে, কামড় মারবে, কামড় মারবে। বাঁচাও 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 বাঁচাও! আল্লাহ বলে, আজকে তুমি কে বাঁচাবে? এরপরে কে বাঁচাবে? আজকে আমি আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আজকে তো নাই বাবা, নাই মা, নাই চোদ্দ গোষ্ঠী, কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আজ আল্লাহর বিধান চলবে, আল্লাহর আইন চলবে, আজকে কেউ তোমার কথা বলবে না। এই মুখারাম বান্দা, আজকে আরো তোমার মধ্যে যন্ত্রণাদায়ক শান্তি দেবো, আগুন পাঠিয়ে দিব, আজকে সব কিছু পাঠিয়ে দিব, কীট পতঙ্গ পাঠিয়ে দিব, তোদের যন্ত্রণা দেবো। আজকে তোর দিকে আমি ঘুরিয়েও দেখাবো না। আপনার যদি এটা মজা লাগে তাহলে আপনি ইবাদত ছেড়ে দেবেন, আর যদি কষ্ট হয় তাহলে আপনি আজকে তওবা করে সালাত আদায় করুন। ওযু শেষ, মসজিদের গেটের কাছে চলে আসবেন, গেটের কাছে এসে কি করবেন? আগে ডান পা প্রবেশ করাবেন। কোন পা? ডান পা। ডান পা প্রবেশ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়ে বলবেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়া করে তারপর বাম পা প্রবেশ করাবেন। শেষ।
চলে আসলেন, এইখানে কাতারবদ্ধ হয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আপনি এখন সালাত আদায় করবেন, কয় রাকাত? 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, সালাত আদায় করবেন। প্রথমে নিয়ত করতে হবে, দাঁড়িয়ে যাবেন, কিবলামুখী দিয়ে যাবেন সোজা, পাগুলোকে কিবলামুখী করবেন, পাগুলোকে কিবলামুখী করে একবার পুরো সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। আপনি পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব কিবলার দিকে। আপনি যে মনে মনে নিয়ত করছেন যে আমি জোহরের নামাজ পড়বো, তো জোহরের নামাজ কয় রাকাত? আমরা 10 রাকাত পড়ি, তাই না? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, তারপর আর 4 রাকাত, 2 রাকাত সুন্নাত। তা আমি যে প্রথমে প্রবেশ করে দাঁড়িয়ে গেলাম, আচ্ছা বলেন তো প্রথমে কি নামাজ পড়তে হয়? সুন্নাত পড়তে হবে। আচ্ছা আমি আল্লাহু আকবার বলার আগে আমি দাঁড়িয়ে গেছি, আমার মনটা কাজ করছে না যে আমি কি নামাজ পড়বো? অন্তর কাজ করে না? অন্তর কাজ করে। ওইটাই হচ্ছে নিয়া, ওইটা হচ্ছে কি নিয়া। আপনি দাঁড়িয়ে গেছেন, আপনি কি সালাত আদায় করবেন ওই আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এখানে নাওয়াতু ওয়া মুসাল্লি লিল্লাহি সালাতান, এত নামাজ 1 রাকাত 2 রাকাত করে করবেন। নিয়ত করতে কোনো দলিল নেই, কোন সহি হাদিসে প্রমাণ দিতে পারবে না নাওয়াতু ওয়া মুসাল্লি দোয়া আছে। কোন ফিকাতে, কোন তার মাযহাব, কোন ব্যক্তি, কোন মুহাদ্দিস কেউ বলতে পারে না। এটা সহি বই 5 টাকা দিয়ে বই কিনছেন, ওই বইয়ে পাওয়া যায় এরকম দোয়া। এগুলো করা যাবে, দোয়া করা যাবে না। আল্লাহ রাসূল ইবনে কাইয়্যিম বলতেছেন, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দিতে, তিনি দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার ওয়া তাকবীরে তাহরিমা দিতেন। পূর্বে কোনো কিছু বলেন, পূর্বে কোনো কিছু বলেননি। তিনি মনে মনে নিয়ত করেছেন, কিন্তু কোনো দোয়া বলেননি। তারপর তিনি কি বললেন? আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বললেন, এই বাহু অথবা আপনার কান পর্যন্ত, কান অথবা বাহু, এই দুটাই হাত আছে। হাতগুলো অবশ্যই সোজা হতে হবে, হাতগুলো হাতটা একটু ভাঁজ থাকবে, একবারে লাগা যাবে না। হালকা একটু ভাঁজ, একবারে এরকম না, হালকা সিম্পল। তারপরে এই বাহু অথবা কান বরাবর আপনাকে তুলতে হবে। আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এটা কি বলা হয়? এমন তাকবীর যে তাকবীর দিলে পৃথিবীর সমস্ত কাজ হারাম হয়ে যাবে।